আসসালামু আলাইকুম ফ্রেন্ড। প্রতিদিনের মতো আজকে আমি মুর্শিদাবাদ থেকে নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুরের দিকে গেছিলাম। সাইড থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বক্সিপুর ঘাটে এসে দেখি প্রচণ্ড ভিড়। নদিয়া ও মুর্শিদাবাদে ঘাট পারাপার হয় এই চড়াটির রাস্তা দিয়ে, কারণ ব্রিজ থেকেও আমাদের এখানে ব্রিজ নেই। ব্রিজ নেই কেন আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। মানুষকে কত কষ্ট করে এই চড়াটির ওপর দিয়ে পার হতে হয় বা কত রিক্সে পার হতে হয়, যারা এই চড়াটি দিয়ে পারাপার হয় তারাই শুধু জানে কতটা রিক্স। এই চড়াট পার হওয়ার জন্য বাইক সমেত আমাদের কাছ থেকে নেওয়া হয় আপ ডাউনে 20 টাকা। তার মানে কেউ যদি একবার যাতায়াত করে প্রতিদিন, তো তার মান্থলি খরচ হয় 600 টাকা। বক্সিপুরের এই ঘাটটিতে যে পরিমাণ লোক যাতায়াত করে তাতে প্রায় 20 থেকে 30 হাজার টাকা পার ডে তাদের ইনকাম হয়। আপনারা দেখতে পাচ্ছেন চড়াটির ওপর দিয়ে কত লোক যাতায়াত করছে। নেতারা শুধু ভোট নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয় যে ব্রিজ করে দেবো, কিন্তু ব্রিজ করে না। ওই যে দেখুন আস্ত একটা ব্রিজ দেখা যায়, কিন্তু ব্রিজের দুই প্রান্তে কোনো যোগসূত্র করা হয়নি, সেজন্য ব্রিজে কেউ উঠতে পারে না। ব্রিজটা উপর দিকে মুখ করে শুধু ঝুলে আছে, মাটির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অনেক বড় বড় নেতা বড় বড় ডায়লগ দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ব্রিজ আর হয় না। 15 থেকে 20 বছর মানুষ এভাবেই চলাচল করছে। এই ঘাটের যারা দায়িত্বে আছে তারা মাসে কয়েক লক্ষ টাকা করে ইনকাম করে এই ঘাট থেকে, কিন্তু আমাদের দেশের সরকারের একটা ব্রিজ করার মতো টাকা নেই। আমার নিজে চোখে দেখা এই চড়াট ভেঙে অনেকে বাইক বা টোটো নিয়ে জলে পড়ে গিয়েছে। সরকার যদি চলাচলের জন্য একটা ব্রিজ করে দিত, মানুষের কতই না সুবিধা হতো। আজ থেকে 25 বছর আগে যে ইঞ্জিনিয়ার এই ড্রয়িংটি বানিয়েছিল, সে হয়তো ক্লাস 2 বা 3-তে হয়তো সে একবার ফেল করেছিল, আর মাধ্যমিকে টুকলি থেকে পাশ করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।